আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স বিন্দু, আজকের এই পর্বে আমরা কিছু আরবি সেন্টেন্স শিখব। তো চলুন দেরি না করে এবার শুরু করি। প্রথম যে বাক্যটি বলবো তা হলো তুমি কোথায় যাও। এর আরবি হলো ওয়েন ইনতা রোহ। তুমি কোথায় যাও এর আরবি হলো ওয়েন ইনতা রোহ। এখানে ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাও, ইনতা অর্থ তুমি। ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাও, ইনতা অর্থ তুমি। তুমি কোথায় যাও, ওয়েন ইনতা রোহ। এর উত্তরে আমরা বলবো আনা রোহ হাম্মাম। আমি বাথরুমে যাই। আনা রোহ হাম্মাম। আমি বাথরুমে যাই। আনা রোহ হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাই, হাম্মাম অর্থ বাথরুম। আনা রোহ হাম্মাম। আমি বাথরুমে যাই। বা আপনি এটাও বলতে পারেন আমি অফিসে যাই। আমি অফিসে যাই এর আরবি হলো আনা রোহ মাকতাব। আনা রোহ মাকতাব। আনা রোহ মাকতাব। আনা অর্থ আমি, রোহ অর্থ যাই, মাকতাব অর্থ অফিস। আমি অফিসে যাই। আনা রোহ মাকতাব। তুমি কখন আসবে এর আরবি হলো মেতা ইজি ইনতা। তুমি কখন আসবে এর আরবি হলো মিতা ইজি ইনতা। এখানে মিতা অর্থ তুমি, ইজি অর্থ এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে, ইনতা অর্থ তুমি। তুমি কখন আসবে, মিতা ইজি ইনতা। এরপর আমরা বলবো তুমি কি জানো। তুমি কি জানো বা তুমি জানো প্রশ্নের মতো উচ্চারণ হবে। প্রশ্নের মতো উচ্চারণ হবে যে তুমি জানো। তো এটা আরবি হবে ইনতা আরফ। ইনতা আরফ। ইনতা অর্থ তুমি, আরফ অর্থ জানো। ইনতা আরফ। তুমি কি জানো। এরপর এখানে ইনতা অর্থ তুমি, আরফ অর্থ জানো। তুমি জানো। ইনতা আরফ। তুমি জানো। এর উত্তরে আমরা বলবো জি অল্প একটু, বেশি না। জি অল্প একটু, বেশি না। তো এটাকে আরবি ভাষায় বলা হয় আইওয়া শুইয়া। আইওয়া শুইয়া, অল্প একটু। তারপরে বেশি না এর আরবি হলো মুকাসিম। মুকাসিম। জি অল্প একটু, বেশি না এর আরবি হলো আইওয়া শুইয়া মুকাসিম। এখানে আইওয়া অর্থ আইওয়া শুইয়া অর্থ জি অল্প একটু। এরপরে বেশি না এর আরবি হলো মুকাসিম। জি অল্প একটু, বেশি না এর আরবি হলো আইওয়া শুইয়া মুকাসিম। বা আপনি এটাও বলতে পারেন যে মোটামুটি। মোটামুটি এর আরবি হলো নুস নুস। নুস নুস। মোটামুটি নুস নুস। এরপর আমরা বলবো সে কখন আসবে। সে কখন আসবে। তো এর আরবি হলো ওয়েন। সে কখন আসবে এর আরবি হলো মিতা ইজি হুয়া। মিতা ইজি হুয়া। সে কখন আসবে, মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে, হুয়া অর্থ সে। পুরুষের ক্ষেত্রে হুয়া ব্যবহার হয় আর মহিলাদের ক্ষেত্রে হিয়া ব্যবহার হয়। সে কখন আসবে, মিতা ইজি হুয়া বা হিয়া। এর উত্তরে আমরা বলবো সম্ভবত সে আইছে বা কিন্তু আমি দেখি নাই। সম্ভবত সে আইছে কিন্তু আমি দেখি নাই। এর আরবি হলো মুমকিন ইজি। মুমকিন ইজি লেকিন আনা মাফি শুফ। মুমকিন ইজি লেকিন আনা মাফি শুক। সম্ভবত সে আইছে কিন্তু আমি দেখি নাই এর আরবি হলো মুমকিন ইজি লেকিন আনা মাফি শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইজি অর্থ আইছে, লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি শুফ দেখি নাই। সম্ভবত সে আইছে কিন্তু আমি দেখি নাই এর আরবি হলো মুমকিন ইজি লেকিন আনা মাফি শুফ। এরপর আপনার বয়স কত। আপনার বয়স কত এর আরবি হলো কাম উমরুকা। কাম উমরুকা।
আপনার বয়স কত? তো এটাকে আপনার বয়স কত, তো এটাকে আরেকভাবে বলা হয় কাম উমর ইনতা। কাম উমর ইনতা, আপনার বয়স কত? আপনার বয়স কত এর আরবি হলো কাম উমরুকা বা কাম উমর ইনতা, দুইভাবে বলা যায়। এখানে কাম অর্থ কত, উমরুকা অর্থ আপনার বয়স, আপনার বয়স কত। আবার একভাবে বলা যায় যে কাম অর্থ কত, উমর অর্থ বয়স, ইনতা অর্থ আপনার, আপনার বয়স কত। এর উত্তরে আমরা বলবো আমার বয়স 20 বছর। আমার বয়স 20 বছর এর আরবি হলো আনা উমরি 20 সানা। আনা উমরি 20 সানা। আনা উমরি 20 সানা। আমার বয়স 20 বছর। আনা উমরি 20 সানা। আমার বয়স 20 বছর। আনা অর্থ আমি, উমরি অর্থ বয়স, আমার বয়স, 20 সানা অর্থ 20 বছর, সানা অর্থ বছর। আমার বয়স 20 বছর। আনা উমরি 20 সানা। প্রিয় ভিউয়ার্স বিন্দু, আজকে এই পর্যন্ত। যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং নিজের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। জাযাকাল্লাহু আহসান জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।